আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। কথা হলো যে কিছুদিন আগে নিউজে দেখলাম, এগুলো নিউজের কথাই, যেগুলো আমি কথা বলতেছি এগুলো নিউজের দেখা কথা, যে ইন্ডিয়াতে ইলিশ মাছ পাঠাবে না বা দিবে না, এমন একটা কথা শুনছি। ঠিক আছে, ইলিশ মাছ দেবে না। আমার মনে হয় বাংলাদেশের 90% মানুষ খুশি হয়েছে। 90% মানুষ বাংলাদেশের খুশি হয়েছে। কেননা এটা ইন্ডিয়াকে ইলিশ মাছ দেবে না। ইন্ডিয়া কি আমাদের ভালো চায়? কখনো চাইছে? তো এখন আবার শুনছি 3,000 টন ইলিশ দেব। কিন্তু এই বর্তমান সরকারে এটা আসলেই এটা প্রকাশ করা উচিত, কি কারণে ইলিশটা আমরা দিলাম। এই 90% মানুষের যে মনটা ভেঙে গেল, আসলেই দুঃখ পাইছে না, দুঃখ পাইছে এই নিউজটা যে 300 টন ইলিশ ইন্ডিয়াকে দেওয়া হবে। ইন্ডিয়া আমাদের কোন দিকতে তারা আমি কোন দিকে আমাদের পছন্দ করে, কোন দিকে? না জাতিগতভাবে, না না পার্শ্ববর্তীভাবে, তারা কোনো দিকে আমাকে পছন্দ করে না। সো আমি আমি বাহিরে রয়েছি, আমি জানি ইন্ডিয়াররা বাংলাদেশেও কী চোখে দেখে। সো এই ইলিশ মাছগুলো যে দেওয়া হইল, এটা প্রতিটা মানুষে কষ্ট পাইছে মনে। তো এই জন্যেই এই সরকারকে এইটা প্রকাশ করা উচিত, আমরা এই ফয়দার কারণে এই কারণে মাছটা দিলাম। ওকে, তাদের সাথে সম্পর্ক হব বা থাকবো, আমাদের সম্পর্কটা থাকবে আমার বাংলাদেশের স্বার্থ। এটা প্রতিটা রাষ্ট্রেরই। ইন্ডিয়া কি কোনোদিন তাদের স্বার্থ ছাড়া কিছু দেখে? হ্যাঁ, তারা কোনো দিন দেখছে কারো স্বার্থ? কোনো দিনও না। ইন্ডিয়া এমন একটা দেশ, তাদের স্বার্থ ছাড়া তারা কিছু বোঝে না। সো অতএব আমি দোস্তি করবো সবার সাথে, সমস্যা নাই, কিন্তু আমার দেশের স্বার্থ আগে, আমার বাংলাদেশের স্বার্থ আগে। ঠিক আছে, এইটা হয়েছে। তো সবার সাথে দোস্তি, কিন্তু আমার স্বার্থ বিলীন করিয়া, হ্যাঁ, শেখ হাসিনার মতো স্বার্থ ক্ষমতায় থাকার জন্য আমার আমার স্বার্থ বিলীন করে আমার দেশের সব কিছু বিলীন করে দিয়ে যাবো এক দেশের। হ্যাঁ, এটা তো হতে পারে না। এটা দেশপ্রেম না। ওকে, আমি এই বর্তমান সরকারকে আমি বহুত রেসপেক্ট করি। সে আমরা তার সামনে আমরা একদম মাত্র সামান্য একজন মানুষ আমরা। তো সে বহুত বড় একটা লোক, অ্যান্ড বহুত বড় জ্ঞানী, বহুত বড় একজন প্রফেসর, একজন ডক্টর। সো সে যা করবো বুঝিনি করবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষের স্বার্থটা আগে দেখব, আমার দৃঢ় বিশ্বাস। আর এটা প্রত্যেকটা মানুষেরই এই চিন্তাধারা থাকা উচিত, আগে আমার দেশের স্বার্থ, তারপর পরেরটা। সো অতএব এই ইলিশ মাছ কির জন্য দিল, এটা প্রকাশ করা উচিত জাতির কাছে। ইন্ডিয়া কোন দিকে আমাদের ভালো চায় বলেন? এই সীমান্ত হত্যা, তারপর সীমান্ত কোনো দেশে আছে সীমান্ত হত্যা এইভাবে করে? কোনো দেশে নাই, এভাবে সীমান্ত হত্যা করে। আর ওকে, দেখেন, পাকিস্তানের একটা গুলি করলে তারা 10টা করে, হলেন, বুঝছেন, 10টা করে। আর আমরা প্রতিবাদ করতে পারি না। এটা কী কারণে? আমাদের শোনেন, আমরা আছি ইমানের জোর, আমরা মুসলমান, আমাদের ইমানের জোর আছে। ওরা একটা গুলি করলে আমরা 10টা করার শক্তি রাখি। তো এইটা চিন্তা করতে হবে। সো এগুলা ইন্ডিয়া কখনই আমাদের ভালো চায় না। তো যা কিছু করা হোক, যা কিছু ইন্ডিয়ার সাথে দোস্তি হোক, কিছু আমাদের স্বার্থ বিলীন করে হবে না। আগে আমার স্বার্থ দেখতে হবে, বাংলাদেশের স্বার্থ দেখতে হবে, তারপর দোস্তি হবে যে কোনো রাষ্ট্রের সাথে। এটা আমার কথা। আর
ইন্ডিয়া কখনো আমাদের বন্ধু হতে পারবো না, বন্ধু হতে পারে না, কোনো ক্ষেত্রে না, কোনো ক্ষেত্রে না। এটা যারা বাহিরে গেছে তারা বুঝবো। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।